আরো একবার সুইপ করে দিয়েছেন এবং সহজ ক্যাচে পরিণত হলেন মুশফিকুর রহিম। আরো একটা উইকেটের পতন। নিউ ব্যাটার মুশফিকুর রহিম। সাইফুদ্দিনকে যেই অ্যাসাইনমেন্টটা দিয়ে পাঠানো হয়েছিল সেই জায়গায় একেবারেই ফেল মেরেছেন তিনি। 9 বল থেকে 0 রান, অর্থাৎ কোনো রানই করতে পারেননি সাইফুদ্দিন। বেশ কিছু সময় তিনি নিচ্ছিলেন, বল খেলছিলেন, ভাবছিলেন যে একটু সেট হয়ে তারপরে ব্যাটটা চালাবেন, কিন্তু যখন ব্যাটটাকে চালালেন অফ স্ট্যাম্পের বাইরের একটা বল টেনে নিয়ে এসে স্ট্যাম্পে লাগালেন এবং আউট হয়ে ফিরে গেছেন সাইফুদ্দিন। দেখা যাক মুশফিকুর রহিম, এক্সপিরিয়েন্স ক্যাম্পেনার, সিনিয়র ক্যাম্পেনার, এই জায়গা থেকে কিভাবে দলকে বের করতে। অনেক আমরা দেখেছি এরকম মুশফিকের ব্যাটে যে প্রেশার সিচুয়েশনে তিনি ব্যাট করে উদ্ধারকর্তার ভূমিকা পালন করেছেন। আজকে তার জন্য একটা প্রপার টাইমিং, আজকে তার জন্য একটা দারুণ সুযোগ আরও একবার নিজেকে প্রুফ করবার জন্য। প্রুফ করবার আসলে কিছু নেই তার এই জায়গায় এসে, তারপরেও একটা বড় দায়িত্ব এখন তার কাঁধে। এক্সপেকটেশনটা তার থেকে অনেক বেশি। তিনি যেহেতু সিনিয়র ক্যাম্পেইনার, এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার, এই ধরনের সিচুয়েশনে অনেকবার খেলেছেন, তো তার থেকে ওই আশাটা থাকে যে তিনি এই সিচুয়েশনকে ওভারকাম করে দলকে একটা ভালো জায়গায় নিয়ে যাবেন। টেকনিক্যালি সাউন্ড ব্যাটার এবং তার মেন্টালিটি বলি বা তার যে অ্যাপ্রোচ থাকে, অ্যাডাপ্ট করার যে ব্যাপারটা থাকে, সেটা তার সবচেয়ে ভালো। বাট এখন কিন্তু তিনি অনেক প্রেশারে, কারণ এর আগে সাইফুদ্দিনের জায়গায় যদি তাকে আনা হতো তিনি আরেকটু দ্রুত মনে হয় মানিয়ে নিতে পারতেন। ভালো ডেলিভারি, রান পাবেন না, ঠিকই বলেছেন আপনি। এবং ওই ডিসিশনটা আমরা বলছিলাম যে যদি তিনি ক্লিক করতে পারেন তাহলে হয়তো প্রশংসা পাবেন ক্যাপ্টেন, কিন্তু ক্লিক না করলে তাকে কিন্তু সমালোচনা কিংবা এই যে এই সিদ্ধান্তটা তিনি নিয়েছেন সেটা আসলে ভুল প্রমাণিত হবে, এবং সেটাই হয়েছে। গ্যাম্বেলটা অনেক বড় ছিল। মানে আপনি যখন আপনার দলে তিনজন প্রপার ব্যাটার, একজন টেকনিক্যালি সাউন্ড, মুশফিকের মতো একজন ব্যাটার ড্রেসিং রুমে, তাওহিদ হৃদয়ের মতো একজন এক্সাইটিং ব্যাটার ড্রেসিং রুমে, তখন সাইফুদ্দিনকে প্রমোট করাটা অনেক বড় গ্যাম্বেল ছিল। স্ট্যাম্পের উপরে ধরতে পারলে বিপদ ঘটতো। কামরুল রাব্বি হতাশ হচ্ছেন, নিজের উপর হয়তো কিছুটা ক্ষোভ। ব্রিলিয়ান্ট ট্রাই। দেখেন ফাস্ট বোলার ফলো থ্রুতে একে তো এজ হয়েছে, তার উল্টো দিকে গিয়ে ডান দিকে মুভ করেছেন, পুরোটা রিচেই ছিল, কিন্তু জাস্ট জাম্পটা আমার মনে হচ্ছে যে তাকে ওই ভারসাম্যটার থেকে দূরে সরিয়ে ফেলেছে। আর একটু কন্ট্রোলে থাকলে হয়তো ক্যাচটা নিতে পারতেন, তবে পেস বোলারদের ওই ফলো থ্রুতে গিয়ে এভাবে আবার উল্টো দিকে জাম্প করাটা অনেক ডিফিকাল্ট। একটি জীবন পেলেন মুশফিকুর রহিম, মাত্র তার দ্বিতীয় বল ফেস করেই কিন্তু একটি জীবন পেয়েছেন। দেখি তার জীবনটাকে তিনি কাজে লাগাতে পারেন নাকি এখন। বিগ বিগ ফিশ, পরে ডেলিভারি, দারুণ ডেলিভারি, একেবারে মিডল স্ট্যাম্পের উপরে মাপালেন। খুবই ভালো বোলিং, খুবই ভালো বোলিং। একজন নতুন ব্যাটারকে যতভাবে টেস্ট করা যায় সেদিক থেকে কামরুল রাব্বি কিন্তু সেটিই করে যাচ্ছেন। প্রথম বল, গত বলটা যেটা তিনি ব্যাটের ফেস বন্ধ করে ফেলেছিলেন, এর মানে কিছুটা তিনি কিন্তু টেন্টেটিভ রয়েছেন যে সোজা খেলবেন নাকি বল ঠেলে দিয়ে একটি রান নিবেন। একটা দোটানায় কাজ করছে মুশফিকুর রহিমের। এবারে ফুলার লেংথ স্ট্যাম্পের উপরে, কি করবেন মুশফিক, যেন সবকিছু ব্লক হয়ে রয়েছে এই মুহূর্তে। তবে তার থেকে কিন্তু এই এই ধরনের সিচুয়েশন থেকে বের করে আনার একটা মানে আশা দল করবে, তার যে অভিজ্ঞতা রয়েছে সে জায়গা থেকে কিন্তু চাবে মুশফিক এখন এমন একটা ইনিংস খেলুক যেটা একদম 48 ওভার বা 45 ওভার পর্যন্ত তিনি থাকবেন, ইনিংসটাকে গড়ে দিবেন এবং তার আশপাশ দিয়ে ইনিংসটা রিভলভ হবে। কিন্তু মাইদুল অঙ্কনকে আমার মনে হয় যে এখন চার্জ করা দরকার। 37 বল খেলে 17, তিনি যদিও নন স্ট্রাইকে রয়েছেন, ওই ওভারটি দারুণ করেছেন কামরুল রাব্বি। এবারে ঘুরিয়ে দিয়েছেন, একটা রান না হলে তো মেইডেন উইকেট ওভার হয়ে যেত, তবে শেষ বলে একটা রান কনসিড করলেন। মাত্র এক রান দিয়ে একটা উইকেট নিয়েছেন এই ওভারে কামরুল রাব্বি। 28তম ওভারে খেলা শেষ, 86 2 উইকেটে মোহামেডান স্পোর্টিং ক্লাব। এবং অড বাউন্ডারিগুলো খেলা একেবারে, এবং এখন কিন্তু প্রতি বলে বলে স্ট্রাইক রোটেশন করার চেষ্টা করছেন তারা, এবং সেটা হচ্ছেও। বিশেষ করে মাহিদুল অঙ্কন ওই ওভারটাতে দুইটা বাউন্ডারি নেয়ার পরে কিছুটা হলেও কিন্তু এখন স্বাচ্ছন্দ্য বোধ করছেন দুই প্রান্তের ব্যাটার। এক্স্যাক্টলি, এখন একটা টার্গেট সেট তো অবশ্যই তারা করেছেন।
এবারে ফ্লাইট দিয়েছেন অফ স্ট্যাম্পের উপরে, রান পাবেন না। তবে একটা ফ্যাক্ট রয়েছে যে আজকে কিন্তু তারা একজন ব্যাটার শট নিয়ে খেলছে মোহামেডান। আজকে আরিফুলের জায়গায় কিন্তু আবু হায়দার রনিকে খেলানো হয়েছে, সো ব্যাটিং অর্ডারটা অত ডিপ না। বাট স্টিল আপনি যখন প্রায় 31 ওভারে চলে এসেছেন, আপনি এখন আশা করতেই পারেন যে আপনার টপ 6 ব্যাটারই কাজটা করে দিবে। সুইপ শট খেলেছেন মুশফিকুর রহিমের ফেভারিট শট যেটা স্লগ সুইপ, 1টি রানই পাবেন এক্ষেত্রে। একজন বোলার বাড়ানোর কারণটা কি গত ম্যাচের কারণে এত বেশি রান কনসিড করার জন্য? গত ম্যাচে ব্যাকফুটে গিয়ে পুল করবার চেষ্টা, সুইট পাটও ব্যাটে খেলতে পারেননি, রান পাবেন না। কিছুটা ক্লোজ ছিল কিন্তু ব্যাকফুটে যাওয়ার মতো ডেলিভারি ছিল না এটা, যে পুল করার মতো অ্যাটলিস্ট। হাসান মুরাদ ভালো শুরু করেছেন ওই প্রান্ত থেকে, এবং এর আগে 5 ওভার বল করে মাত্র 14 রান দিয়েছেন তিনি, সুতরাং বেশ ভালো ইকোনমি। দেখা যাক এই ওভারটা তাকে নিয়ে আসা হয়েছে ওই প্রান্ত থেকে। এবার একটু ইম্প্রোভাইজ করে গিয়ে খেলেছেন এবং গ্যাপটা পেয়ে যাচ্ছেন, বাউন্ডারি লাইনে ফিল্ডার রয়েছেন, কোনো রকমে ঠেকিয়েছেন পা দিয়ে, ততক্ষণ অবশ্যই একাধিকবার স্ট্রাইক রোটেট করেছেন দুই ব্যাটার। এ কারণে কিন্তু মুশফিকুর রহিম তাকে বলা হয় যে স্পিনারদের এগেনস্টে ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটার, কারণ তার এই সুইপ, রিভার্স সুইপ, এটা কিন্তু বোলারকে একটু হলেও মানে তার লাইন এবং লেংথ অ্যাডজাস্ট করতে বাধ্য করে। আমরা হাসান মুরাদকে দেখেছি কিন্তু উপরে উপরে পিচ করেছে, কিন্তু কোনো ব্যাটার এই সুইপ শটটা কিন্তু অ্যাপ্লাই করেনি, স্পেশালি এগেনস্ট দ্য স্পিন তো একটু রিস্কি হয়। বাট মুশফিক যেহেতু এই শটটাকে অনেক ভালো রপ্ত করেছেন, যার কারণে কিনা তার এটা গো টু শট হয়ে গেছে। অন্য সময় ব্যাটার হলে কবজির মোচড়ে ঘোরানোর চেষ্টা করতো, যেটা এগেনস্ট দ্য স্পিন খুব ডিফিকাল্ট। আরো একবার সুইপ করে দিয়েছেন এবং সহজ ক্যাচে পরিণত হলেন মুশফিকুর রহিম, আরো একটা উইকেটের পতন। একটা ইংরেজিতে একটা প্রবাদ রয়েছে, ইউ লিভ বাই দ্য সোর্ড, ইউ ডাই বাই দ্য সোর্ড। তার স্লগ সুইপই তার ফেভারিট শট, স্লগ সুইপেই তিনি আউট হয়েছেন। মুশফিকুর রহিম তার যে মানে গো টু শট বলছিলাম আমি, তার ওই গো টু শটেই কিন্তু উইকেটটি হারিয়ে ফেলেছেন, এবং যে সময়টাতে মুশফিকুর রহিমের দরকার ছিল ঠিক সেই সময়টাতে কিন্তু মুশফিকুর রহিম ড্রেসিং রুমে ফিরে যাচ্ছেন। বড় একটা ব্লো মোহামেডানের জন্য। তেরো বলে 6 রান করে ফিরে যাচ্ছেন মুশফিকুর রহিম। তুতুল ভালো ক্যাচ ধরেছেন, 103, 4 উইকেটে মোহামেডান। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.